আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সামনে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে এবং একজন স্বাধীনতা যুদ্ধে বীর সৈনিক, জীবন্ত কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধার সচেতন সন্তান হিসেবে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই। আজকে দেখলাম স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক নিয়ে কিছু মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই, মহান মুক্তিযুদ্ধে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহান নেতা। এজন্য বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে উপাধি দিয়ে সম্মানিত করেছেন। কিন্তু 25শে মার্চ যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানি মিলিটারিরা গ্রেপ্তার করেন এবং দেশে গণহত্যা করেন, ঠিক তখনই সেনাবাহিনীর একজন মেজর জেনারেল হিসেবে কালুরঘাট বেতার কেন্দ্র হতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে 26শে মার্চ প্রথম বাংলা এবং ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা দেন। এটা চিরন্তন সত্য। তাই আমি একজন সচেতন বাঙালি হিসেবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ৫৫ বছরে পা দিয়েও যখন দেখি স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তখন একজন সচেতন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে খুব লজ্জা লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধে একজন অবিসংবাদিত নেতা এবং বাঙালি জাতির জনক, এতে কারো দ্বিমত নেই। কিন্তু যারা জাতির জনককে একজন ঘোষক বলে সম্মানিত করতে চান, আসলে আপনারা বঙ্গবন্ধুকে সম্মানিত না করে বরং অপমানিত করছেন। কিন্তু এটা আপনারা হয়তোবা বুঝতেও পারছেন না। আমি একজন সচেতন বাঙালি হিসেবে বলতে চাই, স্বাধীনতার ৫৫ বছরে অন্তত পক্ষে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির কাছে প্রকাশ করা উচিত। যেহেতু ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, সেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রকৃত ঘোষক মনে করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই ৭ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার প্রস্তুতি সম্পর্কে জাতিকে অবহিত করেছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এজন্য যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে চান, তাহলে ৭ই মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে বলতে হবে। যদি তা না পারেন, তাহলে প্রতিটি সচেতন নাগরিকের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন। নিজের বিবেকের কথা শুনুন, দেশকে ভালোবাসুন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক বন্ধ করুন। মনে রাখবেন, আপনি নিজে যখন অন্যকে প্রকৃত সম্মান দিবেন, তখনই একমাত্র অন্যরা আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিবে। আসুন দলমত নির্বিশেষে দেশকে ভালোবেসে একজন বাঙালি জাতি হিসেবে নিজেকে নিয়ে গর্ব করি এবং যার যার প্রাপ্য সম্মান তাকে দিই। আমি মনে করি বাঙালি জাতি একটি বীরের জাতি। এ জাতি নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে জানে। নিজের মায়ের মুখের ভাষা কথা বলার অধিকার আদায়ের জন্য
52তে রাজপথে সংগ্রাম করে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতেও পিছপা হয়নি। নিজেরা একটি স্বাধীন জাতি হিসেবে বাঁচার জন্য বৈষম্যের বিরুদ্ধে 1971 সালেই এ জাতি মুক্তিযুদ্ধ করে এবং বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে। আজ স্বাধীনতার ৫৫ বছরে পা দিয়ে যখন দেখি স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক হচ্ছে, তখন খুবই লজ্জা লাগে। আপনারা স্বাধীনতার ইতিহাস নিয়ে তামাশা করবেন না। আপনারা যখন নিজেরা এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকবেন, ঠিক তখনই বহির্বিশ্বের বিভিন্ন দেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মাঝে হস্তক্ষেপ করতে পারবে। আসুন, বাঙালি জাতি হিসেবে সকলেই নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করি। দেখুন, এ দেশেই জন্ম নিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি মজলুম জননেতা। এ দেশের দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। আসুন, নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাই এবং বাঙালি জাতিকে বিশ্বের দরবারে সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠা করি। যেভাবে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি এবং প্রতিপক্ষকে শ্রদ্ধা করার মাধ্যমে জাপানের মতো একটি উচ্ছৃঙ্খল জাতি অতি অল্প সময়ের মধ্যে একটি সুশৃঙ্খল এবং ভদ্র জাতিতে পরিণত হয়েছে। দেশের এই দুঃসময়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সরকার এবং শান্তি শৃঙ্খলা নিয়োজিত বাহিনীকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যায়। মনে রাখতে হবে, বাঙালি জাতির উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখাবেন না। এ জাতি যখন ঐক্যবদ্ধ হয়, তখন তাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। এটা অত্যন্ত প্রমাণিত সত্য। যে জাতি ভুল থেকে শিক্ষা নেয় না, তার মতো হতভাগা আর কেউ নেই। পবিত্র কোরআনে হতভাগা জাতি হিসেবে বনি ইসরাইল সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে। তাই বলতে চাই, একজন মুসলমান হিসেবে, একজন বাঙালি হিসেবে নিজেদের ভুল থেকে শিক্ষা নেই, নিজেদের ভুলের পুনরাবৃত্তি করবেন না। সে জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় যারা ভিন্ন মত আদর্শের লোককেও তার প্রকৃত সম্মান দেয়। এই বলে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।